আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা সকলে তার শুকরিয়া আদায়ের জন্য বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এমন একটা আয়াত নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া ও পরম করুণার কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হাদীদ ৫৭ নম্বর সূরার ৯ নম্বর আয়াত। হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাত। তিনিই আল্লাহ, তিনি তার বান্দাদের প্রতি সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেন। লিইউখরিজাকুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, যাতে তিনি তার বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রহিম। আর নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের প্রতি অতিশয় দয়ালু, পরম করুণাময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তিনি তার বান্দাদের প্রতি অতিশয় দয়ালু, পরম করুণাময়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরো বলছেন যে তিনি এই কোরআনের সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেন, যাতে তার বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। অন্ধকার বলতে কি? অন্ধকার বলতে যে নফস আল্লাহর ইবাদত করে না, আল্লাহর ইবাদত থেকে দূরে থাকে, সেই অন্ধকার থেকে সঠিক পথে নিয়ে আসতে পারেন। সঠিক পথ কি? সঠিক পথ হচ্ছে আল্লাহর হিদায়াতের পথ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সঠিক পথ, যেই পথ অনুসরণ করলে পরকালে মুক্তি আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করেছে। সেটা কি? যে তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগ্রহের মাধ্যমে আমাদের সকল পাপ, সকল অপরাধ ক্ষমা করে দেন। কিন্তু এটা তখনই সম্ভব যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতসমূহ অনুধাবন করব। এই আয়াতসমূহ মেনে নেব। এই আয়াতসমূহ মেনে নিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করব। আর এটার জন্য আমাদেরকে কোরআনুল কারীম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতগুলো আমাদের জন্য নাজিল করেছেন, সেই কোরআনুল কারীম সম্পূর্ণ অর্থ সহকারে পড়তে হবে, জানতে হবে এবং মানতে হবে। তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। তাহলেই আমরা এই অন্ধকার থেকে, অজ্ঞতা থেকে বার হয়ে আলোর দিকে আসতে পারবো। তাহলে আসুন আমরা সকলে কুরআনুল কারীম আমাদের নিজেদের ভাষায় আমরা অর্থ সহকারে অনুবাদটা পড়ি এবং সেখান থেকে আমাদের জীবনে শিক্ষাগুলো নিয়ে বাস্তবায়ন করি। তাহলে আমরা পরকালীন কল্যাণ পাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারবো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।